আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তোমাদের মাঝে আজকে আসছি আমি কোনো গেম প্লে ভিডিও বা কোনো ফানি ভিডিও নিয়ে না। তোমাদের মাঝে আসছি আজকে আমি আমাদের যখন আমি গেম খেলা শুরু করি সেই মুহূর্তে আমার ভিডিওটা পুরাতন প্লেয়ারে শুধু বুঝতে পারবে, নতুন প্লেয়ারে শুধু শুনবে আর অবাক হবে। পুরোনো দিনের স্মৃতিগুলো তোমার সাথে শেয়ার করবো আর কি। সো যখন আমার যখন গেম খেলা শুরু হয় তখন তাও করোনার মধ্যে, করোনার সময় করোনা আসছিল। করোনা আসার পরে মূলত গেম খেলার আগ্রহটা বেশি বেড়ে যায়। ওই সময় গেম খেলতাম, ওই সময় তো কিছু বুঝতাম না। যখন প্রথম খেলতাম তখন কিছু বুঝতাম না। সো যখন গেম খেলতাম ওই সময় ফ্রি ফায়ার ছিল অন্য রকমের হাইপে ছিল, ঠিক আছে। সবাই গেমটা খেলতো, আমি দেখতাম। পরে হঠাৎ একদিন আমি নিজেও নামাইলাম, দেখি গেমটা কেমন। এই গেম নামানোর পিছনে আর একটা কাহিনী আছে, যে কাহিনী তোমরা যদি শুনতে চাও তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বলে যাও, আমি চেষ্টা করবো সেই ভিডিও নিয়ে আসার জন্য। সো আমি আমার মূল কথায় ফিরে আসি। এখানে আসছি পুরনো কিছু কথা নিয়ে, পুরনো স্মৃতি নিয়ে, যেগুলো গেম খেলা যখন শুরু করি তখন অনেক আবেগের ছিল, অনেক ইমোশনাল ছিল, যেগুলো চাইলেও জীবনে কোনদিন ভুলতে পারবো না। এমনভাবে জীবনের সাথে ঝরে গেছে জিনিসগুলা, যেগুলো বলা জীবনে পসিবল না। কি আর বলবো আগে যখন আমরা গেম খেলতাম তখন তো আমরা ওইভাবে রাশ করতাম না, আমরা পুশ করতাম, একদম লাস্টের মধ্যে যাওয়ার চেষ্টা করতাম। কারণ ওই সময় র্যাঙ্কে এ পরিমাণ মাইনাস দিত, প্লাস দিত একদম কম। বইয়া পেলে সর্বোচ্চ গেলে প্লাস 20-25 এইভাবে। কিন্তু যখন একটা স্কোয়াড নাইমে যদি মরে যেত এই পরিমাণ মাইনাস 50-60 মতো মাইনাস দিত, বুঝো যে কী পরিমাণ মাইনাস দিত। এগুলো তো ছিলই। আমরা ওই সময় বিয়ের র্যাঙ্ক তো খেলতামই না, শুধু ক্লাসিক র্যাঙ্ক খেলতাম, ক্লাসিক ম্যাচ খেলতাম, যেগুলো মানুষ এখন খেলেই না। এখন আর আসছে সিএস আছে, এগুলো সব পুরোপুরি গেমটা নষ্ট করে ফেলছে। সেরকম হাজার অনেক স্মৃতি আছে, অনেক অনেক কিছু চেঞ্জ হয়েছে ম্যাপের ভিতরে, যেগুলো খুবই আবেগের ছিল। যেরকম ওল্ড পিকটা তোমরা যারা যারা আছো সবাই তোমরা খেলছো, ওই ফাটা ঘরে জানলাতে ঢুকতে হয়েছে, ওগুলোতে নামতে হয়েছে। কি একটা আমেজ ছিল, পিকে কেউ নামতোই না, একটা দুটো এনিমি নামতো, তাও খুব কম। তো কি আর বলবো আগেকার দিনগুলো ওই যে কথাই আসে না ওল্ড ইজ গোল্ড। যে দিনগুলো চলে যাবে সেদিন আর কোনো দিন ফেরত আসে না। সত্যি কথা আসলে তাই। তুমি তোমার ছোটোবেলা কোনো সময় ফেরত নিয়ে আসতে পারবা জীবনে না এখন তুমি আফসোস করতেছো যে ছোটোবেলায় তুমি যদি কত এনজয় করতে পারতা, তাহলে সে বুঝতা ছোটোবেলাটা কী সুন্দর ছিল। বড় হয়তো বুঝতেছে যে কেমন এখনকার সিচুয়েশনটা কেমন, তুমি তো বুঝতেছো জিনিসগুলা। সো ওল্ড ইজ গোল্ড যেগুলো চলে গেছে এগুলো নিয়ে এখন আফসোস ছাড়া কিছুই করার নাই। ইমোশন জড়ায় আছে এই গেমের প্রতি। 6 থেকে 7 বছরের মতন গেমস খেলতেছি এই জীবনে। এই গেমসটা শুধু এই গেমসটাই এ পর্যন্ত অনেকগুলো গেমস ছাড়ছি করছি শুধু এই গেমটা ছাড়তে পারি নাই। এই জন্য ফ্যামিলির কাছ থেকে অনেক বকা শুনতে হয়েছে, অনেক অনেক মার পর্যন্ত খাইছি এই গেম খেলার জন্য। সো পুরোনো স্মৃতি যখন কথাই করছে তখন একটা জিনিস বলি, রিভাইভ পয়েন্ট আর ভেন্ডিং মেশিন যেগুলো আছে এখন, ওই সময় তার এগুলো ছিল না। ওই সময় কোনো প্লেয়ার এমনিতে একটা রাশ দিতে ভয় পেত। আর ওই সময় এখন যে তোমরা অ্যাভেলেবল ক্যারেক্টার পাচ্ছ, ডিজে আলোক, এগুলো সব ক্যারেক্টার অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। ওই সময় একটা আলোকই ছিল বেস্ট একটা ক্যারেক্টার, ঠিক আছে। ওই সময় কী বলবো যখন ছিল ইন্ডিয়া বাংলাদেশ নেপাল একসাথে এক সার্ভারে ছিল, তো ওই সময় অনেক ইন্ডিয়ান ভাইরা আছে যেগুলো বলতো মুঝে আলোক দিত অনেক কিছু আছে অনেক স্মৃতি আছে এই গেমের পিছনে যেগুলো বলে শেষ করা যাবে না, এরকম স্মৃতি আছে। সো এখন তো গেম খেলা অনেক ইজি হয়ে গেছে। আগে তো ছিল অনেক টাফ খেলা ছিল। আগে তো আমার ইন্সপিরেশন ছিল মূলত নাইম আলম তারপরে ধীরে ধীরে চ্যালেঞ্জিংয়ের মধ্যে ট্রিপুলার কারণ ট্রিপুলার বেস্ট। ফানি ভিডিওর মধ্যে তালহা আমি এগুলোকেই ফলো করি বেশিরভাগ সময়, কারণ এদের মাধ্যমে আমি ইন্সপায়ার হয়েছি ইউটিউবে। তো তোমাদের কি আর বলবো তোমরাও গেমস খেলো। তোমরা যারা নতুন প্লেয়ার আছে এখন, তারা পুরোনো জিনিসগুলো বুঝবে না, ঠিক আছে। আমরা যারা গেমস খেলি পুরনো থেকে ওল্ড
যেগুলো আছে ওগুলো যখন খেলি তখন ভাই মানে মনে পড়লে ভাই এমনভাবে গায়ের মধ্যে শিউরে ওঠে ভাই। আমি যখন কথা বলতেছি আমার গায়ের মধ্যে ভাই শিউরে উঠতেছে, আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। সো কী করবো ভাই বলো, এমনও সব রাত গেছে, দিন গেছে, যেগুলো রাতে সারাদিন গেমস খেলছি করোনার ভিতরে। ওই সময় তো কেউ কিছু বলার ছিল না, স্কুল কলেজ সব কিছু বন্ধ ছিল। এই গেমস খেলার জন্য কতজন মানুষ মারা গেল ভাই টপ আপ না করতে পেরে। এগুলো নিয়ে অনেক ভাই কাহিনী আছে বুঝছো, এগুলো কাহিনী বলবো তোমাদের একটা ভিডিওতে। কিন্তু ভাই যদি কিনি না কখনো মানে যদি কখনো ওল্ড ফ্রি ফায়ার যদি কখনো ব্যাক দিতে পারি ভাই, খেলার আনন্দ কিন্তু আগের মতো থাকবে না। যতই ওল্ড ফ্রি ফায়ার ব্যাক দিক, যতই সব কিছু ফেরত দিক, জীবনে থাকবে না খেলার আনন্দটা, ঠিক আছে? সো কী আর বলবো ভাই, আমার ভাই কান্না করে দেবো এখন, কারণ ওল্ড অনেক ইমোশনের কথা ভাই বলে ফেলছি, যেগুলো ভাই মানে আমার ভাবতেই ভাই বুকের ভিতরে ভাই পুরা ব্যথা হয়ে যায় এরকম কথা ভাই এগুলো। কারণ 6 থেকে 7টা বছর ভাই এইভাবে গেমস খেলা ভাই কম কিছু না। এরকম আরও অনেক কাহিনী আছে, তোমরা যদি যারা শুনতে চাও তাহলে আমাকে অবশ্যই জানাবো। আর যারা ওল্ড প্লেয়ার আছে তারা অবশ্যই বুঝতে পারছো যে আমি কী বলতে চাইছি, কারণ সব কিছু তার মুখের ভাষায় মনে প্রকাশ করা যায় না, কিছু কিছু কথা আছে যেগুলো বুঝে নিতে হয়। যারা ওল্ড প্লেয়ার আছে তারা অবশ্যই বুঝছো যে আমি এখানে কী বলতে চাইছি। তো আমার লাইভে করে যাওয়া অনেক কাহিনী আছে এই গেমটা নিয়ে, তোমরা যদি গেমটা শুনতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমাকে মানে তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমার আগের ভিডিও দেখো, তাহলে আমার একটু তোমাদের একটু সাপোর্ট পাই, আমাকে আর একটা ভিডিও আমার জন্য ইন্সপিরেশন করে। আর বাকি আমি যেগুলো ভিডিও ছাড়ি আর কি, মানে স্নাইপিং ভিডিও, চ্যালেঞ্জিং ভিডিও খুব ভাবতেছি আবার শুরু করবো। চ্যালেঞ্জিং ভিডিও প্লাস টিপস অ্যান্ড ট্রিক্স, মানে ফানি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও, ওগুলো ভাই সব কিছুই আসবে, তোমরা একটু ওয়েট করো। আর সোলো ভার্সেস স্কোয়াড এগুলো তো অবশ্যই থাকবে, কারণ আমি ভাই সব কিছুই পারি, শুধু যে ফানি ভিডিও করি তা না, আমি সব কিছুই পারি। তোমরা চাইলে আমার আগে ভিডিও দেখে আসতে পারো, দেখে আসলে বুঝতে পারো আমি কী কী ভিডিও থেকে ধরনের ভিডিও করি। সো কিছু বলার নাই, অন্য একটা ভিডিওতে আরও কিছু কথা বলবো। সো তোমরা এই ভিডিওতে আমাকে ভালো একটা সাপোর্ট দেখাও। সো দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।